সাংবাদিকতার পেশায় কারা আসবেন কারা আসবেন না, অনেকের কনফিউশন থাকে। উচ্চ মাধ্যমিক পাস হয়েছে, কলেজে কি জার্নালিজম নিয়ে পড়া কি সেফ হবে? অনেকের কনফিউশন থাকে যে অনেকে ডিমোটিভেট করছে, এই ফিল্ডে কি আদৌ চাকরি পাওয়া যায়? তাই এই ফিল্ডে কাদের আসা উচিত, কাদের আসা উচিত নয়। দেখুন, আমাদের জার্নালিজম ফিল্ডকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। নাম্বার ওয়ান, একটা ভাগ হচ্ছে হলো পারফর্ম অ্যাজ আ কমিউনিকেটর। আপনার যদি আর্ট অফ কমিউনিকেশন খুব ভালো থাকে, আর্ট অফ কমিউনিকেশন যদি ভালো নাও থাকে, বাট আপনি কথা বলতে ভালোবাসেন, ইউ লাভ টু টক, সারাদিন আপনাকে জল খাইয়ে রাখলেও আপনি সুন্দর সুন্দরভাবে বন্ধুদের সাথে গল্প গুজব আড্ডায় মেতে থাকতে পছন্দ করেন, যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে আপনার জন্য জার্নালিজম ফিল্ড একদম পারফেক্ট। কারণ এই ফিল্ডে কিন্তু আপনাকে কথাই বলতে হবে, বাট একটু কনস্ট্রাকটিভ কথা। সেই কনস্ট্রাকটিভ কথা কি, আর্ট অফ কমিউনিকেশন কি, সেটা অফকোর্স আমরা আপনাকে শিখিয়ে দেবো, বা যেখানে আপনি পড়বেন সেখানে আপনি প্রপারলি ওয়েল ট্রেইনড বা গ্রুম হয়ে যাবেন। সেকেন্ড ক্যাটাগরি, অনেকে আছে যারা অতটা কথা বলতে ভালোবাসেন না। তারা ভাবতে পারেন তাহলে কি আমাদের জন্য জার্নালিজম ফিল্ড নয়? ভুল ভাবছেন, আপনার জন্য জার্নালিজম ফিল্ড। আপনার জন্য জার্নালিজম ফিল্ডের কাজের পরিসর তো আরও অনেক বেশি। অর্থাৎ আপনি কাজ করতে পারবেন অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার। আপনার মনের ভাব আপনি যদি লিখে প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি অতটা পছন্দ করেন না কথা বলতে, আপনি লিখতে ভালো পারেন, কল্পনা ভালো করতে পারেন, দেন দিস ফিল্ড ইজ ফর ইউ। আমাদের জার্নালিজম ফিল্ডে কিন্তু কন্টেন্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটারদের একটা আলাদাই সুনাম, একটা আলাদাই ভালোবাসার নজর রয়েছে। তো ইউ শুড জয়েন ইন দিস ইন্ডাস্ট্রি। অলসো এই কথা যারা কম বলতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোডাকশানটাও ইনক্লুডেড। প্রোডাকশানসের যে কাজ যেগুলো হয়, সেখানেও কিন্তু ক্রিয়েটিভিটিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এটা সেকেন্ড ক্যাটাগরি হয়ে গেল। থার্ড ক্যাটাগরি হচ্ছে হলো যাদের কথা বলা বা কথা না বলা এগুলোর সাথে তাদের কোনো ইন্টারেস্ট নেই, তারা টেকনিক্যালি অনেক বেশি শর্ট। আপনি যদি টেকনিক্যালি খুব ভালো শর্ট থাকেন, ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে তো জার্নালিজম ফিল্ড আপনার জন্য একটা স্বর্গোদ্যান। এখানে আপনি ক্যামেরা পার্সন হিসেবে কাজ করতে পারবেন, আপনি এখানে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে পারবেন, পিসিআর এমসিআরে কাজ করতে পারবেন। এবার আপনি বলতে পারেন পিসিআর কি, এমসিআর কি? পিসিআর হচ্ছে হলো প্রোডাকশন কন্ট্রোল রুম পিসিআর, এমসিআর হচ্ছে হলো মাস্টার কন্ট্রোল রুম। এটা টেকনিক্যাল রুম, যেখান থেকে টোটাল চ্যানেলের, টেলিভিশন চ্যানেলের প্রোডাকশানটা করা হয়, টোটাল টেলিভিশন চ্যানেলের স্যাটেলাইট সুইচিংটা করা হয় এমসিআর থেকে। এখানেও কিন্তু প্রচুর টেকনিক্যাল ছেলেমেয়ে দরকার লাগে। তো এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি অফকোর্স আপনি হবেন। অর্থাৎ আপনারা যেমনই পরিস্থিতি থাকেন না কেন, আপনি জার্নালিজম ফিল্ডে আসতে পারবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। জার্নালিজম ফিল্ডে আসতে গেলে আপনি কিন্তু ফ্রি অফ কস্টে এই মুহূর্তে একটা কোর্সও করতে পারবেন, যেটা আপনাদের ক্ষেত্রে গুড নিউজ। এর জন্য কি ক্রাইটেরিয়া? এই জন্য কোনো ক্রাইটেরিয়াই নয়। আপনি জার্নালিজম নিয়ে পড়তে চাইছেন, 2024 বা 2025 আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এবং আপনি এবছর কলেজে ভর্তি হতে চাইছেন জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে। যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে থেকে থাকেন, কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে, তাহলে আমরা 3 to 4 months একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি, যেখানে আপনাকে একটি পয়সা দিতে লাগবে না, বিনামূল্যে বাড়িতে বসে অনলাইনে আপনি কোর্সটি করতে পারবেন। যেখানে আপনাকে শেখানো হবে হোয়াট ইজ জার্নালিজম, কেরিয়ার অপরচুনিটি, কলেজ, ল্যাব, কী করে জব পাবেন, ইন্টারভিউ স্কিল কী করে ইমপ্রুভ করবেন, কী কী প্রয়োজন আপনাকে কেরিয়ারে ইমপ্রুভ করতে গেলে, এই সমস্ত কিছু আপনি ফ্রি অফ কস্টে শিখবেন বাড়িতে বসেই। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকতে পারেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সুন্দরবন, বর্ধমান, আসানসোল। দিস কোর্স ইজ ফর ইউ মাই ডিয়ার। বাট জার্নালিজমের যদি প্যাশন থেকে থাকে, ইচ্ছা থাকে আমি কলেজে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়বো এই বছর, তাহলে দেখুন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে মেসেজ করুন, আমাকে লিখে পাঠান। HS 2024, HS 2025 এই বছর বিশালদা কলেজে জার্নালিজম নিয়ে পড়তে চাই, আমাকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অ্যাড করে নাও। আমি তোমাকে অ্যাড করে নেবো। তোমার মতন নিয়ার অ্যাবাউট 100 স্টুডেন্ট ওই গ্রুপের মধ্যে রয়েছে, তার ফ্রিতে ক্লাসেস করছে। তুমি কেন বাদ যাবে? জয়েন ইট নাও। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। তাদের কাছে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।